ময়নাকে চিঠি হাতে ধরিয়ে দিয়ে এলাকে এবার গোরা অপমান করে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গোরার দিকে যখন আঙ্গুল তুলেছে তখন ঐশী এসে এলাকে বলতে লাগলো, এই দিদি, তুই কেন মৈনাকদার দিকে এভাবে আঙ্গুল তুলেছিস বল? এ বাড়িতে তো মৈনাক স্যার ছোটবেলা থেকে বড় হয়েছে, তাহলে তুই এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারলি? এদিকে কিসের সন্দেহ হয়? কৃষ তখন বলতে লাগলো ও তার কাকাবাবুকে যে বৌদিভাই মিথ্যে কথা বলছে না, বৌদিভাইয়ের কথাগুলো সত্যিও তো হতে পারে। অন্যদিকে মনে মনে ভাবতে থাকে মৈনাক কি করে নিজেকে বাঁচাবে। মৈনাক তখন বলতে লাগলো, আমাকে যে কোনো একটা কিছু করে বাঁচতে হবে, এতদিনের প্ল্যান না হলে আমার নষ্ট হয়ে যাবে। এদিকে দাদু বলতে লাগলো, কি করে কি করে পারলে মৈনাক তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে? তোমাকে তো ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি। তখন এলা বলতে লাগলো, বিশ্বাস করুন মিস্টার সেন, আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না। আপনারা এক কাজ করুন, পুলিশে খবর দিন। পুলিশে খবর দিলে পুলিশ আসলে সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। তখনই ই গোরার বাবা বলতে লাগলো, এই মৈনাক, তোর বাবা যখন ছোটবেলায় মারা গিয়েছিল তারপর থেকে তোকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমরা সন্তানের মতো আদর দিয়ে বড় করেছি, তাহলে তুই এত বড় বিশ্বাসঘাতকতাটা কি করে করতে পারলি বল? বল, তুই নিজ মুখে সমস্তটা বল যে তুই রঘুর সাথে দেখা করতে গিয়েছিস। কিন্তু ও কোনো কথারই উত্তর দেয় না মৈনাক। এলা তখন বলতে লাগলো, উনি কি বলবেন? উনি তো বলার আর কোনো মুখে রইল না। যেই অপরাধীকে পুলিশ অন্যি হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই অপরাধীর সাথে উনি কেনই বা দেখা করতে যাবেন? আমার তো মনে হয় ওই অপরাধী গুলিকেই মৈনাক স্যার পাঠিয়েছিলেন আমাকে কিডন্যাপ করার জন্য, এমনকি মিস্টার সেনকে মেরে ফেলার জন্য। এই কথাগুলি বললে তখন সেখানে চলে আসে মেঘনা। মেঘনা এসে বলতে লাগলো, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। মৈনাক এমন কাজ করতেই পারে না। এদিকে কাকিমা মৈনাক আর মেঘনার সম্পর্কটা দেখে ফেলেছিল। তখন কাকিমা মনে মনে বলতে লাগলো, ওই ছেলেটা যে সুবিধের না সেটা আমি আগে বুঝতে পেরেছি। ওই ছেলেটা এক হাতে মেঘনাকে নাচাচ্ছে, অন্য হাতে আমাদের পরিবারের সবাইকে নাচাচ্ছে। ওই মেয়ে এই ছেলেটা যে কতটা খারাপ সেটা তো আমি জানি। এদিকে গোরার মা বলতে লাগলো, মৈনাক আমরা তো সবাই তোমাকে ছেলে হিসেবে দেখি, তাহলে তুমি এই কাজটা করতে পারলে? বাবা, কি করে আমাদের এত বড় ক্ষতিটা করতে পারলে? এদিকে পিসিমণিও চমকে যায়। আর তখন সেই মুহূর্তে চলে আসে পুলিশ। পুলিশকে দেখে তো এলা রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, পুলিশ? আমরা তো কেউ পুলিশকে খবর দিইনি, তাহলে পুলিশ কেন এসেছে? আর তখন পুলিশকে দেখে দাদু বলতে লাগলো, কি ব্যাপার আপনারা? পুলিশ তখন বলতে লাগলো, হ্যাঁ আমরা এসেছি ওই রোগীকে ধরার জন্য। ভাগ্যিস মৈনাক বাবু আমাদেরকে আগে থেকে কল করে সবটা জানিয়েছিল, আমরা সময় মতো যেতে পারিনি। কি হয়েছে? মৈনাক বাবু তো নিজে আগে থেকে গিয়ে ওই রঘুকে আটক করেছে, তাই তো আমরা খবর জানতে পেরে এখানে এসেছি। কারণ আমরা জানি যে রঘুকে নিয়ে মৈনাক সেই সেন বাড়িতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে রীতিমতো সবাই চমকে যায়। এলা তখন বলতে লাগলো, কোথাও আমার মনে হচ্ছে একটা গন্ডগোল হয়েছে। না 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 না, এ তো হতেই পারে না। এদিকে গোরার বাবা দাদুরা সবাই চমকে যায় আর বলতে লাগলো, কি বলছেন? অফিসার তখন বলতে লাগলো, হ্যাঁ সত্যি। এরপরে মৈনাকের কাছে এসে বলতে লাগলো, থ্যাংক ইউ মৈনাক স্যার, এত বড় অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য। মৈনাক তখন বলতে লাগলো, এতক্ষণ তো আমি কোনো কথাই বলিনি, এবার আমি বলবো। আমি ছোটবেলা থেকে আপনাদের বাড়িতে বড় হয়েছে, আপনারা আমাকে ছেলের মতো আদর করে বড় করেছেন, আমিও আপনাদেরকে পরিবারের একজন ভেবেছি। কিন্তু আপনারা যে আমাকে এইভাবে অবিশ্বাস করবেন সেটা তো আমি কোনোদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। পর পরই হয়, পর কখনো আপন হয় না। না হলে আপনারা কিভাবে আমার দিকে আঙ্গুলটা তুলতে পারলেন? আরে আমি আপনাদের ক্ষতি করতে যাব? এলার তখনও সন্দেহ হতে থাকে। এলা তখনও বলতে লাগলো, না না, এই হতে পারে না, এখানে কিছু না কিছু গন্ডগোল আছে। তখন গোরা বলতে লাগলো, আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দে মৈনাক, আমরা না ভুল করেছি। এদিকে এলা পুলিশের কাছে গিয়ে কল লিস্টটা চেক করতে গেলে গোরা তখন বলতে লাগলো, খবরদার, খবরদার তুমি আর একটা কথাও বলবে না। তুমি মৈনাকের দিকে আঙ্গুল তুলেছ, এটা হতেই পারে না, কারণ মৈনাক কোনো অপরাধী করতে পারে না। এই কথা বলার সাথে সাথে এলা তখন বলতে লাগলো, এবার আমি কি করব, কি করব? মৈনাক স্যার যে কতটা ধুরন্ধর সেটা তো আমি বুঝতে পেরেছি। এটা মৈনাক স্যারেরই কাজ। না, আমাকে যে কোনো প্রকারে সেটা প্রমাণ করতে হবে। তখন এলা চিৎকার করে বলতে লাগলো, আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি যেটুকু বলেছি সবটুকু সত্য। এই মৈনাক স্যারকে আপনি যতটা বিশ্বাস করে আনছেন না, মৈনাক স্যার ততটা ভালো মানুষ না। মৈনাক স্যার আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে, এমনকি আমাকে বিয়ের রাতে কিডন্যাপ করেছে।
বুঝতে পারছেন? এরপরে পুলিশ বলতে লাগলো, "এই উনাকে নিয়ে চলুন। উনাকে নিয়ে গিয়ে ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করতে হবে।" এই বলে যখনই রঘুকে নিয়ে যেতে লাগে তখনই রঘুকে আটকে দেয় এলা। এলা তখন বলতে লাগলো, "এই রঘু ও তুমি সত্যি করে বলো তুমি এই কাজটা কেন করেছো?" তখন মৈনাক ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "এই এলাকে তো কিছুতেই আটকানো যাচ্ছে না। না, 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 না তীরে এসে তোরে আমি কিছুতেই ডুবতে দেব না। সত্যিটা আমি কিছুতেই সামনে আসতে দেব না।" এলা তখন বলতে লাগলো, "রঘু আমি জানি তোমার মা হাসপাতালে অসুস্থ। তোমার বোন একটা স্কুলে পড়ায়। তুমি অপরাধ করে সাজা হয়ে যাবে। কিন্তু ওরা তো শাস্তি পাবে। তাই আমি যতটুকু পারবো চেষ্টা করব তোমার সাজাটা কমানোর জন্য। তুমি একমাত্র সত্যিটা জানো। তুমি সবার সামনে সত্যিটা বলে যাও যে তোমাকে এই কাজগুলি করতে কে বলেছে? বলো, বলো।" তখনই সবার সামনে দেখিয়ে দেয় মৈনাকের দিকে হাত দিয়ে আর বলতে লাগলো, "উনি এই মৈনাকই আমাদেরকে টাকা দিয়েছিল। অনেকগুলো টাকা দিয়েছিল। বিশ্বাস করুন আমার মা অসুস্থ। টাকার প্রয়োজন ছিল। তাই আমি এই কাজটা করেছি।" গোরা আমাদেরকে বলেছিল বিয়ের আসর থেকে সেই তুলে নিয়ে গিয়ে আম এলাকে একটা গোডাউনে আটকে রাখতে আর গোরা সেনকে মেরে নদীর জলে ভাসিয়ে দিতে। এই কথা শোনার সাথে তো রীতিমতো চমকে যায় সবাই। তখন গোরাও চমকে যায়। এলা তখন বলতে লাগলো, "এবার বুঝতে পেরেছেন মিস্টার সেন, আপনার বন্ধু, ছোটবেলাকার বন্ধু কত বড় অ বিশ্বাসঘাতক কত বড় বিশ্বাসঘাতক হলে এই কাজটা করতে পারে?" কিন্তু গোরা কোনো কথাই না বলে সেই এই রঘুর কাছে গিয়ে রঘুর গালে ঠাস ঠাস চড় মেরে বলতে লাগলো, "এই কাজগুলি কে করতে বলেছে? নিশ্চয়ই বিকাশ ব্যানার্জি করতে বলেছে আর না হয় এলো বলেছে। কার কথা এত বড় মিথ্যে কথাগুলি বলছেন? আমার ছোটবেলার বন্ধুর দিকে আপনি আঙ্গুল তুলেছেন। আমি সেটা কিছুতে বিশ্বাস করব না। এটা আমি বিশ্বাস করব না।" তখনই রিদা বলতে লাগলো, "শুনুন জিজু আমি একটা কথা বলি। আপনি যেরম একটা ভালো মানুষ সবসময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করেন। আমার দিদিও কিন্তু একটা ভালো মানুষ। আমার দিদি কোনোদিন কারো খারাপ করেনি। সবসময় ভালো করার চেষ্টা করেছে। আমার দিদি এক বিন্দু মিথ্যে কথাও বলছে না।" মেঘনা তখন বলতে লাগলো, "নিয়ে যান অফিসার নিয়ে যান। ওকে নিয়ে গিয়ে ওর মুখ থেকে আসল অপরাধীকে তার নামটা বের করুন।" এদিকে কৃষ কিছু বলতে গেলে তখন গোরা কৃষের মুখের উপর বলতে লাগলো, "খবরদার ওর হয়ে সালিশি করতে এ বাড়িতে কেউ আসবে না। আপনি বড়, বড় সত্যি কথা বলেন তো এবার আপনার সত্যিটা আমি বলাচ্ছি।" তখনই এলা বলতে লাগলো, "শুনুন আমি আপনাকে একটা কথা বলছি। আপনার বন্ধুকে আপনি বিশ্বাস করবেন না।" উম তে তারপরে মৈনাক এলার কাছে এসে বলতে লাগলো, "কি বুঝতে পেরেছ? আমাদের বন্ধুত্বের সম্পর্কটা না ভাঙা এতটা সহজ না। প্রাণ কেটে দিলেও না কিছুতেই গোরা আমাকে অবিশ্বাস করবে না।" কিন্তু এদিকে এলাও বলতে লাগলো, "আমিও চ্যালেঞ্জ নিচ্ছি। আপনার মুখোশ আমি খুলে দেব। দরকার পড়লে এক পাহাড় প্রমাণ আমি নিয়ে আসবো।" এইদিকে সেই গোরা এলার হাত ধরে টেনে ঘরে নিয়ে আসে আর বলতে লাগলো, "আপনি বড়, বড় কথা বলছেন। কেন বড়, বড় কথা বলছেন?" তখন এলা বলতে লাগলো, "কেন বলব না? আপনি বিশ্বাস করছেন না। আপনি বিশ্বাস করছেন না যে মৈনাক স্যার কতটা খারাপ। মৈনাক স্যার আপনার সবসময় ক্ষতিই চেয়েছে।" তখনই বলতে লাগলো, "আপনিও তো একজন প্রতারক, বিশ্বাসঘাতক।" এলা তখন বলতে লাগলো, "তার মানে?" তখনই মৈনাকের লেখা প্রতিটা চিঠি এলার হাতে দিয়ে বলতে লাগলো, "এই চিঠিগুলি?" এলা তখন বলতে লাগলো, "এগুলো তো মৈনাক স্যারের হাতের লেখা।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, প্রত্যেকটা চিঠি তো আপনাকেই লিখেছে। আপনি সবকিছু জানেন। আপনি টাকার জন্য আমাকে বিয়ে করেছেন। আপনার কত টাকা লাগবে?" এই বলে সমস্ত টাকাগুলি মুখের উপর ছুঁড়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিল এলাকে।